এক জঘন্য ঘটনার জন্য দেশ বিদেশের মানুষের চোখ এখন আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের দিকে। অথচ অনেকেই ভুলে গিয়েছেন কে এই আরজি কর। এই হাসপাতাল প্রতিষ্ঠার জন্য কিন্তু তিনি বহু ত্যাগ স্বীকার করেছিলেন, করতে হয়েছিল বহু সংগ্রামও। সালটা তখন 1904 কিংবা 1905। এক বড়লোক বিয়েবাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন দুই ব্যক্তি। বিয়েবাড়ি থেকে অতিথিরা বের হলেই তারা ভিক্ষা চাইছেন, একটু সাহায্য করবেন, একটা হাসপাতাল বানাবো। দেখলে ভিখারি মনে হয় না, পোশাক আশাক ভদ্রলোকের মতোই। কেউ কেউ ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন অবজ্ঞায়, আবার কেউ কেউ চিনতে পেরে বলছেন, এ কি ডাক্তারবাবু আপনি? হ্যাঁ, ওই দুই ব্যক্তির একজন ছিলেন বিলেত ফেরত চিকিৎসক রাধা গোবিন্দ কর বা আরজি কর, আর অপরজন তারই বন্ধু ডাক্তার শৈলেন গুপ্ত। এভাবেই ইংরেজদের তৈরি হাসপাতালের বাইরে কলকাতায় একটা দেশি হাসপাতাল তৈরির জন্য অর্থ সংগ্রহ করেছিলেন। তৈরি হয়েছিল আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এক জঘন্য ঘটনার জন্য আজকে দেশ বিদেশের মানুষ চোখ তুলে তাকিয়ে আছেন এই হাসপাতালের দিকে। প্রথমে কলকাতার হেয়ার স্কুল, তারপর হিন্দু স্কুলে পড়াশোনা করেছিলেন রাধা গোবিন্দ কর। তারপর তার বাবা চেয়েছিলেন ছেলে যেন চিকিৎসক হয়। প্রায় জোর করেই কলকাতার মেডিকেল কলেজের প্রবেশিকা পরীক্ষায় বসান রাধা গোবিন্দকে। পাশ করে ডাক্তারি পড়া শুরু করেছিলেন তিনি। ডাক্তারি পড়তে ঢুকেও রাধা গোবিন্দর মাথাতেই থিয়েটারে ভূত চেপেছিল। থিয়েটারের নেশায় ডাক্তারি পড়া উঠেছিল ডকের মাথায়। এর মধ্যেই বিয়ে করেছিলেন তিনি, স্ত্রীও মারা যান। এরপর প্রায় এক দশক পর তিনি আবার ডাক্তারি পড়া শুরু করেছিলেন এবং 3 বছর পর ডাক্তারি পাশ করে পাড়ি দেন স্কটল্যান্ডে। এডিনবারা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডাক্তারি ডিপ্লোমা করে 1886 সালে ফিরে এসেছিলেন দেশে। নেমে পড়েছিলেন আর্তের সেবায়। তবে নিজে ডাক্তারি পড়ার সময় ডক্টর আরজি কর অনুভব করেছিলেন মাতৃভাষার চিকিৎসার শিক্ষার প্রয়োজন। 19 শতকে ইংরেজরা নিজেদের স্বার্থেই দেশীয় চিকিৎসক বাহিনী তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু প্রধান বাধা ছিল ভাষা। হিন্দু কলেজ থেকে পাশ করা হাতে গোনা কয়েকজন ছাত্রই ইংরেজি জানত। ডক্টর আরজি কর দেখতেন তার সহপাঠীরা ইংরেজি ভাষার জন্য ডাক্তারি পড়তে সমস্যায় পড়ছেন। তাই ডাক্তারি পাশ করার আগে থেকেই বাবা দুর্গাদাসের মতো বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখা শুরু করেছিলেন আরজি কর। এছাড়া সংক্ষিপ্ত শারীরতত্ত্ব, রোগী পরিচর্যা, ভীষক সুহৃদ, প্লেগ, স্ত্রীলোকের চিত্রাবলী এবং সংক্ষিপ্ত তত্ত্বের মতো আরও অনেক বাংলা চিকিৎসাশাস্ত্রর বই লিখেছিলেন তিনি। 1886 সালে শুরু হয় ক্যালকাটা স্কুল অফ মেডিসিনের পথ চলা। প্রথমে দেশীয় চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হতো। পরের বছর থেকেই শুরু হয় অ্যালোপ্যাথি বিভাগ। পুনের নাম বদলে হয় ক্যালকাটা মেডিকেল স্কুল। এরপর আবার ঠিকানা বদলে 298 আপার সার্কুলার রোডে চলে গিয়েছিল স্কুল বাড়িটি। মেডিকেল স্কুলের সঙ্গে যুক্ত হয়েছিল 14 শয্যার এক হাসপাতাল। এরপর বেলগাছিয়ায় 12 বিঘে জমি কিনেছিল ক্যালকাটা মেডিকেল স্কুল। 1899 সালে সেই স্কুল সংলগ্ন হাসপাতাল তৈরি হয়। রাধা গোবিন্দ কর এই বেসরকারি মেডিকেল স্কুল স্থাপনের কয়েক বছর পরই 1895 সালে কলকাতায় তৈরি হয়েছিল আরও এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন অফ বেঙ্গল। 1948 সালের পর হসপিটালের নামটি পরিবর্তিত হয় আরজি কর হসপিটাল। তবে নিজের নামে হাসপাতালের নামকরণ দেখে যেতে পারেনি ডক্টর রাধা গোবিন্দ কর। 1918 সালের 19শে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন রাধা গোবিন্দ কর। নিজে সর্বস্ব দান করেছিলেন তিনি এই হাসপাতাল প্রতিষ্ঠায়। শুধু স্বপ্ন দেখেননি, তা সাকার করে ছেড়েছিলেন রাধা গোবিন্দ।